মাটি হবে আসল বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলি, মুরব্বীদের কেউ কেউ কষ্ট পাচ্ছেন যে দেখা যায় মসজিদে এসে জায়গা পান না। আমি উপর থেকে নামার সময় একটু খুব প্রকাশ পেলাম আর কি। তো এই বিষয়টা একটু এভাবেই খেয়াল করা দরকার যে মুরব্বী যারা আছি, যেহেতু আমাদের সামনে থাকলে ভালো লাগবে, দিনের কথাগুলো শোনা দরকার। এর জন্য প্রথমত হলো মুরব্বীদের আগে আসলে ভালো হয়। দ্বিতীয় হলো যারা বেশি ছোট বাচ্চা তারা একটু মুরব্বীদের জন্য চেষ্টা করবা প্লেস দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز حاضرين قابل احترام মুরব্বিয়ান ইজাম এলাকার যুবক ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে 7ই সফর 25শে সেপ্টেম্বর 10ই আশ্বিন শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল উহুদ যুদ্ধের একেবারে শেষ দিকে এবং বলেছিলাম যে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে হলেন, এটা এই সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তৌফিক দিলে এই বিষয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধের শেষ দিকের অবস্থা তো এটাই ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যে এলোমেলো অবস্থা ছিল, এজন্য আল্লাহ পাকের কাছে বেশ দোয়া করতেছিলেন। আর কাফেররা যে পুরা যুদ্ধের মধ্যে যে পরিমাণ জুলুম করেছে, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ করেছে, হেলমেটের উপরে আঘাত করে মাথার ভিতরে বা চেহারার ভিতরে হেলমেটের কড়া ঢুকিয়ে দিয়েছে। আরো কত কঠিন কঠিন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটাইছে। এরপরেও দয়ার নবী, মায়ার নবী, ইহসানের নবী তিনি আল্লাহ পাকের কাছে এই দোয়াই করতেছিলেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। যদি একবার এই কথাটা আপনারা আরবি তো না বোঝার কারণে যদি বুঝতেন, চিৎকার করে আওয়াজ আসতো আল্লাহু আকবার। কেন আওয়াজ আসতো? যে এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কওম কুরাইশ জাতি তারা যে এত জুলুম নির্যাতন করলো, এরপরও তাদের প্রতি দয়া রেখে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহুম্মা গফির লি কওমি, আল্লাহ আমার কওমকে maaf করে দাও। ইন্নাহুম লা ইয়ালামুন, কারণ হলো আল্লাহ এরা বুঝতেছে না, না বুঝার কারণে এই কাজটা করেছে। এরা যদি বুঝতে এরকম করার কথা না। দয়ার নবী, মায়ার নবী এই কথা বলছে। কেমন দয়ার নবী? আপনি ওয়াহশীর ঘটনা শুনলে আর বুঝবেন। মক্কা বিজয়ের পরে ঘটনা ধারাবাহিক পরে আসবে, কিন্তু যেহেতু ওয়াহশী একটা ঘটনা ঘটাইছে, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে, এজন্য মাঝখান দিয়ে ওয়াহশীর কথা বলছি। এই ওয়াহশী যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয় হওয়ার পরে যখন মক্কার লোকেরা দলে দলে মুসলমান হওয়া শুরু করলো, ওয়াহশী তো বুঝতে পারছে যে আমার তো নিস্তার নাই, যেহেতু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে শহীদ করছি, সুতরাং আমাকে তো ছাড় দেওয়া হবে না, আমাকে তো মেরেই ফেলা হবে। এজন্য ওয়াহশী মক্কা থেকে পলায়ন করে তায়েফে চলে যায়। তায়েফে পলায়ন করছে। এখন তায়েফের লোকজন সেখান থেকে দূত পাঠায় বিভিন্ন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আত্মসমর্পণ করে তারাও মুসলমান হয়ে যাচ্ছে। এখন ওয়াহশী দেখেন, আর মুসলমান হবেই না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে, আপনারা বাইতুল্লাহ সফর করলে আল্লাহ তৌফিক দিলে দেখবেন ওখানে লেখা আছে বাবুল ফাতহ। মাকামে ইব্রাহিম থেকে ডান দিকে ওইখানে লেখা আছে বাবুল ফাতহ। ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ায় বলতেছিলেন, লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা যা নির্যাতন করেছো, যত অন্যায় করেছো, অত্যাচার করেছো, টেনশন করার দরকার নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না, তোমাদেরকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين الله পাক ঘোষণা দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ দুনিয়ার জন্য কি বানায় পাঠাইছেন? রহমত বানায় পাঠাইছেন, রহমত বানায় পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজব কথা, আজব কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রহমত বানায় পাঠালেন। ঘোষণা হয় মক্কার মধ্যে, বাইতুল্লাহর সামনে দাঁড়ায় ঘোষণা হয়, লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদেরকে কোনো জুলুম করা হবে না, নির্যাতন করা হবে না, প্রতিশোধ নেওয়া হবে না। দলে দলে কাফেররা মুসলমান হয়ে যায়। এদিক দিয়ে ওয়াহশী ভয়ে পালায় যখন তায়েফে চলে যায়, তায়েফের লোকজন যখন মুসলমান হতে থাকে, ওয়াহশী মনে মনে চিন্তা করে অবস্থা খারাপ, তায়েফেও মনে হয় থাকা যাবে না। মনে মনে ভাবছে সিরিয়া চলে যায়। দুই একজন লোক বলে, আরে ওয়াহশী বলো কি তুমি কেন সিরিয়া যাইবা? তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালত জানো না। যে যত অপরাধী করুক না কেন, কেউ যদি তার কাছে আত্মসমর্পণ করে ঈমান আনে, তাহলে তিনি তার সব অপরাধকে maaf করে দেন।
চিন্তা করলো আসলে তো একটা গুরুত্বপূর্ণ কথা, চান্সটাও হাতছাড়া করা যায় না। এদিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশির কাছে দূত পাঠায়, সংবাদ পাওক। আবার কোন রিওয়ায়াতে আছে ওয়াহশি নিজে দূত পাঠায়। যেটাই হোক না কেন, দূতের মাধ্যমে আল্লাহ রাসূল সংবাদ দেয় ওয়াহশিকে, ওয়াহশি তুমি যদি মুসলমান হয়ে যাও, দেখবেন জায়গা গেলে বুঝবেন যে ঘটনাটা কোন জায়গা, আল্লাহ রাসূল কোন জায়গায় ছাড় দিছে। যদি তুমি মুসলমান হয়ে যাও, সব মাফ সব মাফ। দূতের মাধ্যমে সংবাদ পাঠায়, দূত যা সংবাদ দেয়, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এমন জিনিস যদি কেউ মুসলমান হয়ে যায় তাহলে এই ইসলাম তার পূর্বের সমস্ত অপরাধকে মাফ করে দেয়। শোনো শোনো, ইসলাম কি জিনিস বোঝার চেষ্টা করো। ইসলাম কি জিনিস? ইসলাম বিশৃঙ্খলা করে না, ইসলাম অশান্তি সৃষ্টি করে না। যারা পৃথিবীর মধ্যে ইসলামকে সন্ত্রাস করার চেষ্টা করে, ইসলামকে বোমাবাজ বলার চেষ্টা করে, মুসলমানদেরকে বোমাবাজ বলার চেষ্টা করে, সন্ত্রাসী বলার চেষ্টা করে, সত্যিকার অর্থে এরা ইসলামটাকে মিটায়া নিজেদের কর্তৃত্ব পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়। কথা ঠিক? ইসলাম তো নরম এবং ইহসান ওয়ালা, ইসলাম মাফ করে দেয়। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশির কাছে সংবাদ পাঠায়, যায় বলো যদি সে ইসলাম গ্রহণ করে, ঈমান আনে, তওবা করে, নেক আমল করা শুরু করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের যত অপরাধ করেছে সব অপরাধকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে। কোরআনে কারীমের 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, ওই দূতের মাধ্যমে আল্লাহ রাসূল সংবাদ পাঠায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা বলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাকের আয়াত শুনে দাও, যে ব্যক্তি তওবা করবে, তার পূর্বের গুনাহ থেকে ঈমান আনবে আর নিজে নেক আমল করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর পিছনের গুনাহকে শুধু মাফ করবেন এমন না, বরং তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবে। ওয়াহশি দেখেন কেমন সংবাদ শোনার পরে ওয়াহশি কয়, তওবা করব, ঈমান আনবো, আবার সারা জীবন নেক আমল করব, এত কঠিন কাজ আমি পারবো না। ওয়াহশি কয়, এত কঠিন কাজ আমি পারবো না, সহজ কোনো রাস্তা আছে কিনা সেটা বলো। দোস্ত আমার কথা খেয়াল করবেন। আরে ওয়াহশি তো সেই লোক যে হযরত আমির হামজাকে শহীদ করছে, কলিজার টুকরা চাচাকে শহীদ করছে। বুখারী শরীফের সরা নসরুল বাড়ির মধ্যে আছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের প্রিয় চাচা আমির হামজার লাশের পাশে টুকরা টুকরা যেখানে করা হয়েছে ওখানে দাঁড়াইছে, দাঁড়ায়া মনের কষ্টে একটু প্রথমত যে কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেসকি চলে আসছে। রাসূলের এত কষ্ট ছিল মনের ভিতরে, ওখানে দাঁড়ায় বলছেন, চাচা আপনার সাথে যে কাফেররা আচরণ করেছে, আল্লাহ যদি কাফেরদের উপরে আমাকে বিজয় দান করে তাহলে এর বিনিময়ে আমি আল্লাহর কসম করে বলছি 70 জন কাফেরকে এরকম টুকরা টুকরা করব। রাসূলের মনের কষ্টের কথা
কিন্তু সাথে সাথে ওই জায়গা থেকে লড়তে পারেন নাই। লড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া ইন আ'তাবতুম ফা'আকিবু বিমিথলি মা উকিবতুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ও আমার নবী, আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে অতটুকুই নেবেন যতটুকু তারা করেছে। আর যদি আপনি মাফ করে দেন, যদি আপনি মাফ করে দেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন, তাহলে আপনি উত্তম ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল মাফ করে দিলেন। ওয়াসি রাসূলের চাচাকে মারছে, সংবাদ পাঠাইছে মুসলমান হওয়ার, উল্টা কয় এত কিছু করতে পারবো না। কি কয়? তওবা করব, ঈমান আনবো, আবার নেক আমল করে যাব, এত কিছু পারবো না। আর একটু সহজ করা যায় কিনা সেই দিকে যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দূত গেছে, যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও তো আরো সহজটা চায়। রাসূল বলতেছে, তাই না? তাইলে যাই আরেকটা আয়াত শোনায় দাও। কি আয়াত? কোরআনে কারীমের 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা নিসা এর 116 নম্বর আয়াত পড়া শোনায় দাও। কি আয়াত? দূত যার সংবাদ শোনায়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দূত যার সংবাদ শোনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহ পাকের সাথে শিরক করবে এটা আল্লাহ maaf করবে না। আল্লাহ পাকের সাথে শিরক করলে আল্লাহ maaf করে না। যারা যায় বাবার দরবারে সন্তান চায়, এই বুঝেন, বাবার দরবারে সন্তান চাওয়া এটা শিরক। বাবার দরবারে যা সন্তান চাওয়া শিরক। সুতরাং যদি কেউ বাবার দরবারে ইতিপূর্বে যায় এরকম কোশ্চেন, তওবা করেন, শিরক থেকে মুক্ত হন। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আরে এটার দিকে যাব না, ওইদিকে আরেক লম্বা বয়ান। বাকি এতটুকু বলতেছি, কোন বাবা সন্তান দিতে পারে না। বাবার তো নিজের কাল নাই। আজকাল বাংলাদেশে যত বাবা আছে, কত বাবা তো সাসা বাবা, আটপুষি বাবা। আরে কথা বলেন, আটপুষি বাবা, চন্দ্রপাড়া বাবা, সাসা বাবা, দেওয়ানবাড়ি এত বড় দাঁড়িয়ে আছে। কিন্তু এই দেশে যত বন্ধ আছে সব পূজার মনে করেন সরকারের দেওয়ানবাড়ি। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে যায় সন্তান চাইলে দিবে না। এই যে ফন্দামিটা করে হযরত শাহজালাল ইয়ামানী, এই কেমন করতেছে দেখেন। শাহজালাল ইয়ামানী তো বুজুর্গ ছিলেন, শুধু বুজুর্গ না, তার ওসিলায় সারা বাংলাদেশে আমরা হিদায়াত পাইছি। আল্লাহ তাআলা তার ওসিলায় পুরো বাংলাদেশের মধ্যে ইসলাম দিয়েছে। হ্যাঁ, এখন এই জন্য কি আমরা শাহজালাল ইয়ামানীরে যায় সেজদা করব না? না, ওনার কাছে সন্তান চাও না। এই ভণ্ডামিগুলো যে কেন করে শাহ পরম রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন পরে পরে বিভিন্ন জায়গায় দেখা যায় ও ব্যানার লাগায় দিছে, শাহজালাল, শাহপুরান, আর কি কি জানি মাজার টাজার আছে, ল্যান্ডার বাজার, এগুলা তারা ঘুরে আসবে। এই আমার ভাইরা এই জিনিসটা বুঝে কেমনে যে বুঝাবো? যদি আমারে কেউ বলতো যে হুজুরের পায়ে ধরলে বুঝবো, কসম খোদার আমি প্রত্যেকটা ভণ্ডের পায়ে ধরতাম যে আল্লাহ আল্লাহ এবারে বুঝতে হবে। সত্য কথা বলছি। যদি কোনো ভণ্ড এলাকার মধ্যে থাকে আর ভণ্ড বলে যে হুজুর আপনি আমার পায়ে ধরেন, আমি হিদায়াতের পথে আসবো, আপনি পায়ে ধরলে আমি ধরবো, একটা পুরো সমস্যা নেই। কিন্তু এই ভণ্ডামি এমন একটা জিনিস, ভণ্ডামি এমন একটা জিনিস, তাবরানী শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাহা হাজাবা তাওবা আন সাহিবিল বিদআহ, যে বিদআতি, বিদআতের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায়। একটা আস্তে করে
নাউযুবিল্লাহ। বিদআতের জন্য তওবা করতে বলতে হয় না, এই জন্য তারা তওবা করতে যাবে না, এই পথেও আসবে না, বরং উল্টা খেলবে। হুজুররা সব আঙ্গুলের পেয়ে আছে, হুজুররা খারাপ, মসজিদে মেম্বারে বসে বসে হুজুররা বড় বড় গলাবাজি করে, খালি কিবোধ করে, আমরা বলে কিবোধ করি। আল্লাহ আল্লাহ আমাদের কি বুঝতে পারে, আমিন। ঠিক করে আগে দিতে যাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াহশীর কাছে সংবাদ যায় আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া জীবনে যত গুনাহ করছে সব গুনাহকে maaf করে দেবে, আর শিরক করলেও যদি ঈমান আনে তাহলে ওই শিরকের গুনাহও maaf হয়ে যাবে। ওয়াহশী কয় এটা কেমনে? এটা আমার বিশ্বাস হয় না, কারণ আমার জীবনে আমি চুরি করছি। ভিতরে অনুশোচনা কাজ করতেছে, আমার জীবনে আমি চুরি করছি, আমার জীবনে আমি জেনা করছি, আমার জীবনে আমি পরের হক নষ্ট করে খাইছি। আরে ওয়াহশীর ভিতরে অনুশোচনা আসে যে পরের হক নষ্ট করা আমাদের সমাজের সুদখোরেরা এটাও টের পায় না। সমাজের সুদখোরেরা পায় অসুবিধা কি, টাকা দিলে টাকা ব্যবসায় খাটাইতেছে। আল্লাহ এটা আগে বলে দিয়েছে, অমটা কয় না, 1400 বছর আগে কইছে, এর আর সুদেরা ব্যবসা মনে করছে। টাকা তো আমার টাকা আমি ইনভেস্ট করছি, আমি এখান থেকে কিছু পাবো না, ব্যবসার মধ্যে ইনভেস্ট করছে সে, বুঝাচ্ছে আল্লাহ পাক সে 1400 বছর আগে বলে দিয়েছে, তোর এই 2 নম্বরের কারণে আমি আল্লাহ তোকে জাহান্নামে আগুনে জ্বালাবো। আমাদের সমাজের ঘুষখোরেরা বুঝে না, একটু আস্তে কোন, সমাজের ঘুষখোরেরা বুঝবে কেমনে? আরে আমাদের এখন তো সমাজ খুব ভালো ব্যবস্থাপনা আছে। এক স্বাস্থ্য খাতের ড্রাইভার মালিক, 7 তলা 3টা বাড়ির মালিক, 10 তলা একটা বাড়ির মালিক, আর 24টা ফ্ল্যাটের মালিক। টাকা কি পরিমাণ আছে এটা তো আল্লাহ জানে, কি পরিমাণ দুর্নীতি। এরপরে আমাদের নেতাদের মুখ থেকে শোনা যায় যে অন্যরা ক্ষমতায় থাকলে হয়তো আরো বেশি হতো। ক্ষমতায় কে থাকবে না থাকবে সেটা আমাদের দরকার নাই, কিন্তু কথা হলো আপনাদের সময় হয়েছে এটা অনুশোচনা করেন, এটা ঠিক হয় নাই। ক্ষমতায় যে বলছে সেটা এটি আমাদের দরকার না, কিন্তু আমাদের কথা হলো ঘটনা ঘটতেছে, এটা শাস্তি হওয়া দরকার, আজে বাজে কথা বলে সাইড কাটার দরকার নেই। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝতে পারে, আমিন। হবে না কেন? আপনারা তো পাইছেন ডিমের দাম কত, পর্দার দাম কত, 2 পান 3-এর দাম 14 লাখ টাকা। এ কি ভাই সোনার টিন না স্বর্ণের টিন নাকি? না, 14 লাখ টাকা 2 পান 3-এর দাম। আজব এক দেশ। আমাদের কোন ভাই বলবে হুজুর এখানে বসে বসে এই সমস্ত কথা বলছে, সোজা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন। দুর্নীতি বুঝি না, চুরি বুঝি না, মদ খাওয়া বুঝি না, ঘুষ খাওয়া বুঝি না, সুদ খাওয়া বুঝি না, কোন অপকর্মের কথা বুঝি না। আসমানের নিচে জমিনের উপরে যত অপকর্ম হবে সমস্ত অপকর্মের প্রতিবাদ মিম্বর থেকে হবে। আমরা বুঝতে, আমরা কিছু বলি না, কারণ আমরা তো নিরীহ মানুষ। আল্লাহ যাই হোক, তো ওর মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায়, ওয়াহশীর মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায়। কি অনুশোচনা? যারে আমি তো চুরি করছি, তার বক্তব্য আমি চুরি করছি, আমি জেনা করছি। বড় কঠিন কথা হলো আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে মেরে ফেলেছি। দিনের ভিতরে অনুশোচনা শুরু হয়ে যায়। ওই সংবাদ কি আবার বলে ওয়াহশী আল্লাহর রাসূলের কাছে সংবাদ পাঠায় যে এত কিছুর পরেও মাফের কোনো রাস্তা আছে কিনা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা জুমার এর 53 নম্বর আয়াত
ওই সাহাবীর মাধ্যমে সংবাদ পাঠায়, ওই দূতের মাধ্যমে সংবাদ পাঠায়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই নিজেরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, ও আল্লাহর বান্দারা শোনো শোনো, টেনশন করার দরকার নাই। আল্লাহ পাকের রহমত আমাদের সকলের উপরেই আছে, সুতরাং আল্লাহ পাকের রহমত থেকে কেউ নিরাশ হইবা না। কেমন মায়ার নবী, কেমন মায়ার নবী! এত কিছুর পরেও ওয়াহশীকে মাফ করে দেয়। ওয়াহশী সংবাদটা শুনছে, সংবাদটা শুনি না আর দেরি করে নাই দৌড়ায়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসে। সুবহানাল্লাহ। আয়েশা সাথে সাথে কালেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমাটা পড়ছে, কালেমা বলার পরে আল্লাহ রাসূল কয়, ওয়াহশী তুমি তো আমার চাচারে মারছো, তোমার দেখলে আমার কষ্ট লাগে, এইজন্য তোমার আমি একটা কথা বলি, তুমি আমার সামনে আইসো না। কষ্ট লাগে স্বাভাবিক, বলছে তুমি মুসলমান হয়েছো অসুবিধা নাই, বাকি তুমি এখন থেকে আমার সামনে আইসো না, একটু দূরে দূরে থাকি। ওই যে ওয়াহশী চিন্তা করছে, আমার এই জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে ছিলাম, তার বিরুদ্ধে করেছি সারা জীবন, এখন আর জিন্দেগিতে তো বিরুদ্ধে হবেই না, বরং রাসূলের পক্ষে আজীবন কাটাবো। বরং শুধু এতটুকুই নয় যে কাফেরদের পক্ষ হয়ে আগে জিহাদ করেছি, কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সেই কাফেরদের বিরুদ্ধে আজীবন আমি জিহাদ করে যাব। সুবহানাল্লাহ। প্রতিশোধ মানে নিজে অপকর্ম করছি, গুনাহ করছি, এখন গুনার প্রতিকার কিভাবে হবে আমাদের এটা খেয়াল করা দরকার। আমি সারা জীবন গুনাহ করেছি, এখন আমার সারা জিন্দেগিটা যেন নেকের মধ্যে কেটে যায়। আমি সারা জীবন আমার দাড়ি চেঁচেছি, আর জীবনে চাইবো না আমার দাড়িটা যেন সব সময় জন্য আমার মুখে লেগে যায়। এটা আমার মুসলমানের কথা। আমি সারা জীবন ঘুষ খাইছি, সুদ খাইছি, অন্যের হক নষ্ট করেছি, এখন তাদের হক আদায় করব, এখন আমি মানুষের দান সৎকার করতে থাকবো, দ্বীনের কথা খরচ করতে থাকবো, এটা মুসলমানের কথা। খালি চাপাবাজি। বড় দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জিন্দেগিতে ফিট করা দরকার আছে না নাই? আছে। কোরআনে কারীমের 21 নম্বর পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কোন জায়গায়? আল্লাহর রাসূলের জিন্দেগিতে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এক নম্বর আদর্শ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মেনে চলতে হবে না? জি। ওনার জীবনে কয়দিন মিলাদ পড়ছে? কয়দিন মিলাদ পড়ছে? একদিনও না। এরকম কোন হাদিস দেখাইতে পারবেন? না। সাহাবায়ে কেরাম কয়দিন মিলাদ পড়ছে? একদিনও না। যারা সুন্নি দাবি করে, সুন্নি দেখেন না মিছিল করতেছে এখন বিভিন্ন জায়গায়। জি জি, সুন্নি দাবি করছে কি? সুন্নি, যার মধ্যে সুন্নাত নাই। সহজ কথা, আমরা সবসময় বলি আমরা আহলে সুন্নাতি ওয়াল জামাআহ। এখন ওরা আমরা এই শব্দটাও চুরি করছে, ওরা আহলে সুন্নাত ওয়াল জামাআত সুন্নি দাবি করে। আপনি দেখবেন মিছিলগুলোর মধ্যে বেশিরভাগই, একেবারে বেশিরভাগ পেঁচাট করা। আচ্ছা, আমার বন্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কয়দিন পেঁচাট করছে? একদিনও না। সাহাবায়ে কেরাম? না। আচ্ছা, তাহলে এটা রাসূলের পোশাক? না। সাহাবায়ে কেরামের পোশাক? না। ইহুদি খ্রিস্টানের পোশাক? জি জি। ইহুদি খ্রিস্টানের পোশাক না? জি। তা আমি গায়ের মধ্যে ইহুদি খ্রিস্টানের সুন্নত লাগায়া আমি সুন্নি দাবি করতেছি, তাহলে আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের সুন্নি নাকি ইহুদি খ্রিস্টানের সুন্নতের সুন্নি? ইহুদি খ্রিস্টানের সুন্নি। আমি বিরোধিতা করছি না, আপনারা যারা
মেনশন করেন না, আপনাদের ব্যাপার সেবার জবাব দিবেন আপনার, আমার কি বাকি কত হইলো? আমি গায়ের মধ্যে ইহুদি খ্রিস্টানের পোশাক লাগায়া বলে বেড়াবো সুন্নি, কি লাগা মিলাদের মধ্যে মিষ্টি ভালো পাওয়া যায়, কথা না মিলাদের মিষ্টি খাওয়ার জন্য আমার তো কোনো কোনো ভাই হকত করে দুষ্টামি করে বলছি যে হুজুর আপনি আসার পরে মিলা সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ 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 আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। সুন্নতের খবর নাই, উনি সুন্নি, সব উল্টা কথা, উল্টা কথা। আমাদেরকে এই সুন্নি ভাইয়েরা যারা সুন্নি দাবি করে ওনাদের ভণ্ডামির কোনো অভাব নেই। আপনি দেখবেন এক একটা মাহফিল করে ওই যে ঢেলে দেই, একজন আছে না, তাই না, ওনার নামে বুড়ি কথা সিটিতে একটা দেখলাম কাগজ লাগাইছে ঢেলে দেই অভিযোগ। আমাদের অনেকের ফেভারিট বক্তা ব্রাহ্মণবাড়ির বিরুদ্ধে এখানে আছে, মনে মনে খেয়ে বলছে হুজুর আমগো বিরুদ্ধে, এখানে আমাদের বিরুদ্ধে বলি না, ব্রাহ্মণবাড়িয়া মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহির জায়গা, ঠিক দাদা, ঠিক জুনায়েদুল হাবিবের জায়গা, ঠিক ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের জায়গা, ঠিক সে আসলে লিকুল্লি ফিরাউন মুসা, যেখানে বিদআতি আছে ওখানে আলে ওয়াস, ঠিক কুমিল্লায় বহুত বিদআতি আছে, কিন্তু আল্লাহ তাআলা কুমিল্লার মধ্যে অনেক বড় বড় আলেম রাখছে, ঠিক অনেক বড় বড় আলেম। তো যাই হোক, এই যে বিদআতিরা মনে করেন এখন দেখুন তাদের সব কিন্তু একসাথে হয়ে গেছে, ঠিক এবং তারা একটা হুঙ্কার দিচ্ছে যে হেফাজতে ইসলামের মিটিং এর মধ্যে যে লোক হয়েছে তার চাইতে দ্বিগুণ লোক আমরা জমা করেছি। বুদ্ধিদের কথা না, আমরা দেখি তো কমিশন আমরা জানি হেফাজতে ইসলামে যা একত্রিত হয়েছিল সব ইখলাসের সাথে হয়েছিল, আর এখন তোমাদের যা আছে এটা মিষ্টি দিবা না আইবো, মিষ্টি দিবা না আইবো, বড় বড় বক্তব্য একটা নাম রাখছে ওই আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে একজনে পোস্ট করছে, আপনারা পাইছেন, একজন গ্রেফতার করছে আলাউদ্দিন জিহাদি পোস্ট করছে নাউজুবিল্লাহ জাহান্নামের একটা নিকৃষ্ট কুকুর মারা গেছে, নাউজুবিল্লাহ। আচ্ছা ও যদি মনে করেন সারা জীবন সিল্লা তো আল্লামা আহমদ শফি জান্নাতে হয়ে যাবে নাকি? না না। আর যদি আল্লাহ তাআলা ওনার জন্য জান্নাতের ফয়সালা না করেন তাহলে কি জান্নাতে হবে না? আমরা বিশ্বাসী যে আল্লামা আহমদ শফিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামের ফয়সালাই করবেন, ঠিক ইনশাআল্লাহ। কারণ এদেশের সমস্ত মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তি, কোন কারণে কোন জায়গায় বিতর্ক একটা জড়ায় যাবে, এটা কি কারণে জড়াবে সেটা তালাশ না কইরা খামাখা ওই বেটার পিছনে দৌড় পড়া, আমার তো কষ্ট লাগে ওই সময়। আওয়াম বুঝে না এই জিনিসটা, কিছু মনে করেন না। জাদুর ছিলেন তো নাকি? জাদুরের চিত্র কয়টা? মুড়ি বাজে না জাদু চিত্র কয়টা? ওরে সুবহানাল্লাহ বিহামদি বিনা শেষ কথা। এই জাদুর যদি মনে করেন যে শুয়ে রইল দিনে তোর চিত্র কা এটা হাসির কাহিনী কেবল না মিয়া, আপনি আওয়াম হয়ে আলেমের বল করেন। জিন্দেগিতে সুদের গুনাহ লাগানো আছে, জিন্দেগিতে ঘুষের গুনাহ লাগানো আছে, জিন্দেগিতে আইনের হক নাই হওয়ার গুনাহ লাগানো আছে, জিন্দেগিতে জিনার গুনাহ লাগানো আছে, জিন্দেগিতে টিভি দেখার গুনাহ লাগানো আছে, জিন্দেগিতে ডিসলাইকের গুনাহ লাগানো আছে, জিন্দেগিতে পুরো জিন্দেগি দশ করলে গুনাহ 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 করব। আর আপনি আসছেন আলেমদের কেন একটু দ্বন্দ্ব হয়ে গেছে? আমরা সমস্যা কোন জায়গায়? কি দ্বন্দ্ব হচ্ছে? কিচ্ছু দ্বন্দ্ব বাজে নাই। ওটা ৭১ টিভির বাটপারি আর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বাটপারি। এই কিছু সাংবাদিক আছে, পুরানকার সাংবাদিক, যদি সুযোগ হয় ওরা এখানে আমরা সবাই কোনো সুযোগ পেয়ে ওটাকে সার্চ করবে, যখন সার্চ করবে তাহলে বন্ধ করে দেবে টিভিগুলা, মিডিয়া বন্ধের ব্যবস্থা করা দরকার। এগুলা তামাশা করে ওরা আমাদের মধ্যে ডিভাইডেড প্রকাশ করার চেষ্টা করে। আসলে এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। কেমনি ষড়যন্ত্র? ইহুদি খ্রিস্টানদের মূল ষড়যন্ত্র হলো আওয়ামদেরকে, জনসাধারণদেরকে, ওলামায়ে কেরামদেরকে থেকে দূরে সরায় দেওয়া।
আমার কাছে সকল দৃষ্টি শুদ্ধ আছে, সুযোগ হলে নাম সহকারে করে দেব এনজিও গুলা, তখন চিনবে। যাই হোক, এত ষড়যন্ত্র চলতেছে, তো ইসলাম মুসলমানদের থেকে দূরে সরানোর জন্য, আলেমদের থেকে দূরে সরানোর জন্য কাজ করতেছে। আমি আমার মুসলিমদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আলেমদের থেকে দূরে থাকতে চান না কাছে থাকতে চান? পরিষ্কার কথা। আল্লামা আহমদ শফীকে ও গালি দিয়ে আর দুই একটা কোরআন দ্বারা এরকম কয়েক শফিয়া কি করে এ সোরা, তুই যদি আল্লামা আহমদ শফীর নামের মধ্যে এরকম ভেঙ্গা বলস, তাই কি আল্লামা আহমদ শফীর কোনো বসন করে দেব না? তুই তোরে আল্লামা আহমদ শফীর পেশাবের সমান আর আমাদের ম্যাডাম তসলিমা নাসরিন তো জাবালা বলে দিয়েছে, আপনারা দেখেছেন পোস্ট করেছে বাংলাদেশে একজন আল্লাহ মারা গেছে, নাউজুবিল্লাহ, না আল্লাহ জানি মারা গেছে। এই কুলাঙ্গারটা জিন্দেগিতে আল্লাহ হেদায়েত কোনদিন দিবে কিনা বুঝি না, বাকি সারা জিন্দেগি পরে ইসলামের ক্ষতি করে গেছে। এই তসলিমা নাসরিন নামকা মিডিয়াগুলা খুঁচায় কই হেফাজত ইসলামের কোন জায়গায় গন্ডগোল লাগছে, কয়জন খারাইতেছে নেতা হওয়ার জন্য, কয়জন হাটাজারি মাদ্রাসায় ক্যান্ডিডেট হয়েছে, এই সমস্ত বাজে তথ্য তালাশ করা শুরু করেছে। তোমরা কি কন্টাক্ট রাখছি আমরা? তো যাই হোক, বলতেছিলাম বিদাতীদের কথা। এই বিদাতীরা এখন সবসময় আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলে হকের বিরোধিতা করেছে, আজীবন করেছে। কারণ হলো তাদের মিষ্টি খাওয়াতে অসুবিধা হয়ে যায়, তাদের ওই বিদাতি কার্যক্রম পরিচালনা করতে অসুবিধা হয়ে যায়। মনে রাখবেন, এই মিলাদ প্রচলিত মিলাদ 604 খ্রিস্টাব্দ 604 হিজরি সালে বাদশা মুজাফফরউদ্দিন কুফরির তত্ত্বাবধানে চালু হয়েছিল। এটা আল্লাহ রাসূলের জামানায় চালু হয় নাই, সাহাবায়ে কেরামের জামানায় চালু হয় নাই, তাবেঈদের জামানায় চালু হয় নাই, তাবেঈদের জামানায় চালু হয় নাই, বরং এটা পরবর্তীতে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য বাদশা মুজাফফরউদ্দিন কুফরি এই মিলাদের প্রচলন করিয়েছিল। আর এই মিলাদটাকে ধরে রেখে বিদাতীরা আমাদের ইসলামটাকে নষ্ট করতে চায়। আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, চারটা সহিহ কিতাব এবং মিশকাত, পাঁচটা কিতাবের মধ্যে হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা সকল ধরনের ইসলামের নামে নতুন উদ্ভাবিত কাজ থেকে দূরে থাকবা, বেঁচে থাকবা। ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। কারণ শরীয়তের নামে যত আমলের নামে নতুন কাজ আবিষ্কার করা হবে যেটা আমার মধ্যে ছিল না, সবগুলো বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। আর প্রত্যেকটা বিদআত এগুলো গুমরাহি। আর আরেক হাদিসের মধ্যে নাসাইয়ের মধ্যে আছে ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আর প্রত্যেকটা গুমরাহি মানুষকে জাহান্নামে পৌঁছাবে। সুতরাং এই বিদআতের মৌলবিরা, এই বিদআতপন্থীরা, এই কিয়ামপন্থীরা, কথা প্রসঙ্গে এটাও বলতে হয়, এই যে কিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আদম। অনবীরা যেমন দাঁড়ায় যায়, ইউআসিম বা'দাকুম বা'দা, একজন আরেকজনকে সম্মান করার জন্য তোমরা এরকম আমার জন্য দাঁড়াইবা, রাসূল নিষেধ করে দিয়েছেন। এরপরে বেদাতীরা মিলাদের সময় লাফ দিয়ে দাঁড়ায় যায়, মিলাদ পড়ে। হাদিসের সাথে সম্পর্ক নাই, আমাদের সাথে সম্পর্ক নাই। এরপরে মনে করেন যত সব বিদাতি কার্যক্রম চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, মনে রাখবেন, আমরা তো অনেক সময় সুফিগিরি করি, কোনো বেদাতীকে সম্মান করা যাবে না। এই শুনেন, কোনো বেদাতীকে সম্মান করা যাবে না, সম্মান করা যাবে না। কেন করা যাবে না? বাইহাকি শরীফ এবং মিশকাত শরীফ দুটো হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'ানা আলা আহলামিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতীকে সম্মান করলো, কোনো বেদাতীকে সম্মান করলো, সে দ্বীন ইসলাম ধ্বংসের কাজে সহযোগিতা করলো। বুঝছেন? এই জন্য সুফিগিরি করেন না। তোমরা তো মানুষ, ঠিক আছে মানুষ, কিন্তু ওই সম্মান দেখাইতে যায়েন না যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছে। কোনো বেদাতীকে সম্মান দেখানোর দরকার নাই। শরীয়তের একটা মাসলা বলে দেই, কথা প্রসঙ্গে আসছে, আপনারা একটা করেন না।
বিদআতিকে সম্মান করা যাবে না। আহসানুল ফতোয়া কিতাবের মধ্যে মাওলানা রশিদ আহমদ কুদিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি আমার কথা বলছি না, রশিদ আহমদ কুদিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা দাড়ি রাখে না, যারা দাড়ি রাখে না তাদেরকেও সালাম দেওয়া উচিত না। মাফ করবেন, ওয়েন না হুজুরে না করছে, আমরা তো জায়গা ভালোই পারেন এগুলো আলাপ করতে। বাকি আমি ওনার সাথে একমত। রশিদ আহমদ কুদিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছে, আমি ওনার সাথে একমত। এখন আপনি আবার কইলেন হুজুরে কইছে। আল্লাহর রাস্তায় আমি খারাপের উদ্দেশ্য করি না, তাই ডাকলে আপনার অসুবিধা কোন জায়গায়? এই বেদারটা কি চেহারা বেশি খারাপ দেওয়া যাবে না? আমাদের খারাপ দেওয়া যায় না, আমরা আল্লাহকে খারাপ না। আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াতের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আর বিদআতি যারা আছে, এই বিদআতি মুলবিদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। বিদআত কোনো কঠিন জিনিস। ওয়ালা তা'তাদু, আল্লাহ পাক বলছেন ওয়ালা তা'তাদু, কোরআনে কারীমের 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 190 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়ালা তা'তাদু, বাড়াবাড়ি করবা না। কি করবা না? এই বিদআতি কার্যক্রম করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ এই বাড়াবাড়ি করনে वाला বিদআতদেরকে পছন্দ করে না। বুঝছো বুঝছো সাহাবাজি করা, হ্যাঁ, আল্লাহ আহমদ সুফির ব্যাপারে বাজে কথা বলা, উলামায়ে কেরামের ব্যাপারে বাজে কথা বলা, আর মিষ্টি খাবার তাও করা, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহ হিদায়াতের মধ্যে চলার মতো তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি ইত্তেবা করার তৌফিক দান করুন। আমিন। আজকে বিদআতের সংখ্যা হতে পারে, সংখ্যায় কম, কিন্তু বিভিন্ন মসজিদ দখল করতেছে। বুঝেননি? মুশকিল কিন্তু বিদআতিরা মসজিদ দখল করতে মুশকিল আছে। যেই মসজিদের কমিটি হক, যেই মসজিদের কমিটি হক, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারাই ডাক না কেন পদে হক, ওই মসজিদে ইমামতি করে সহজ। আরে কথা কয় না? সেই মসজিদের কমিটির মধ্যে ভেজাল, সেই মসজিদে আমল কমিটি আমল করা না, ওই মসজিদে ইমামতি করে বড় কঠিন। তবে তো হুজুর এরকম তো কত মসজিদ অভাব নাই, উল্টা পাল্টা কমিটির লোকজন আছে, এরপরে হুজুররা ভালো চলতেছে, আর হুজুররা ভালো চলতেছে না, এটা কয় না। রাতের বেলা গভীর রাতে অজরে কান্না করে হুজুররা, কারণ তুমি মিয়া। এইজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মসজিদ যত আছে বাংলাদেশে সমস্ত মসজিদগুলোর কমিটিকে আল্লাহ